হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই সকল বন্ধুদের। সকালবেলা একটু পোহা, ডিমের টোস্ট, চা, রুটি। ভাবছি কি এতগুলো খাবো না গো। আমি একটা টোস্ট খেয়েছি, আর পোহা খেয়ে সব রুটি টোস্ট সব ফেলে রেখেছি। শুধু চা পোহাটা খেয়েই উঠে গেছি, আর একটা টোস্ট খেয়ে। তারপরে এই ঘরটা দেখাচ্ছি, এত ভাঙছে, এত ধুলো উঠছে। সকালবেলা উঠে জানো ওরা পাইপ লাগিয়ে গিয়েছিল, পুরো চারিদিকটা আমি জল ভরিয়ে দিয়েছি। বলে তুলে নিয়ে যাওয়ার সময় তাহলে আর ধুলো উঠবে না। মকান মালিকে আসার সময়ই নেই। আমার নয়, ওটা অন্য লোকের, কিন্তু করছি আমার নিজের ঘরকে মানে ধুলোর হাত থেকে বাঁচার জন্য। এত ঘর খিচকে আমার ছেলে এসে বলছে, মা তুমি কি নকার, তুমি করছো কেন? ওরা একটু লাজুক। আমিও আগে একটু লজ্জা করতাম, এই মানুষের একটু উপকার করলে তাতে আমার কিছু ক্ষতি হবে না। আশেপাশের লোকেরা কেউ করে না, কিন্তু আমিই করতে চাই। কিন্তু অথচ ভগবান আমাকে একটা ঘর দেয়নি। আর এইটা কি দেখাচ্ছি জানেন? এটা হচ্ছে ওই যে বর্ষাকালে যেসব জল এখানটা করে রাখার ব্যবস্থা করছে। এটা হচ্ছে সামনের দিকে, এটা হচ্ছে, আর আমার পেছনের দিকেও আর একটা তৈরি হয়ে গেছে অলরেডি। মানে এত জলের ব্যবস্থা করছে, এতে কোনো অসুবিধে নেই। আর যদি ভগবান যদি আমাকে একটু পয়সা দেয়, যদি এই গলির সোসাইটির মধ্যে একটা ঘর কিনতে পারি, তো খুব উপকার। কেন মানে এই জায়গাটা খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে আমার পেছনে মন্দিরের সামনে। তো এই যে দেখছো হয়ে গেছে, মাটি তোলা আছে, আর আমি যেতে পারছি না, এত রোদ্দুর তেজ। তখন কটা বাজে? 12টা, 12:30 বাজে। আর দেখছো লোকজন নেই বললেই চলে, ওই লোকেরা কাজ করছে, আর ওই দুটো একটা লোক আসছে যাচ্ছে। আর এত রোদ্দুরে কী বেরোবে, তাই না বন্ধুরা? যেমন আমার বর বলে আন্দামানে নাকি বর্ষার জল ধরে খায়, ওরা নাকি দুদিন না জল হলে হাহাকার করে। আর গুজরাটে না সত্যি জলের প্রবলেম। ইউপিতে যদি বৃষ্টি হয় তবে গুজরাটে সেই জলটা ইউজ করতে পারে, নইলে জানো গুজরাটের লোকেদের প্রচুর রাজস্থানের মতো হাল। তো যাই হোক, ঘরে এসে তারপরে একটু ভাবলাম আমি তোমার বলি একটু মাছের তরকারি করি। 2:30 তখন বাজে জানো, তখন 2:30 বাজে। আলু ফালু কেটে একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, না পেঁয়াজ দিই, শুধু টমেটো আর আলু দিয়ে, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে একটু সামান্য কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন দিয়ে একটু আলুগুলো ভেজে নেড়ে টেড়ে, আগেই তো মাছটাকে ভেজে রেখে দিয়েছি, তা সেটা তোমাদের দেখায়নি। আর এটা হচ্ছে সন্ধেবেলা এসে খাবে, তো সেই জন্য আমি 2:30 3টের সময় রান্না বসাই, তবু অন্তত তারা এসে খেতে পারবে টাটকা। আর নইলে একদম সকাল সকাল রান্না করলে সেই সব খাবারে অতটা স্বাদ থাকে না। তা যে এখন মাছ ভাজা জলটা ফুটে গেছে, তারপর মাছটা দিয়ে দিলাম, ব্যাস। আজকের এক তরকারি করছি, কিন্তু আর একটা টক ডাল আছে, চচ্চড়ি আছে, সেইগুলো দিয়ে ওদের খেতে দেবো এখন, আর এই মাছের ঝাল দিয়ে। আর একজন আমাকে কমেন্ট করেছিল, বাহ, মানে একটু করে বলেছিল যে তোমার থালা সাজানোর, আসলে না, আমরা মেয়ে ছেলেরা তো যাতে পাতে পাই তাতেই আমরা খেয়ে নিই। এই যে দেখুন না, আমি এক থালাতেই মাছের তরকারি আর ভাত নিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা?